আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, আল্লাহর ওলিগণ মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিগণকে এবং আল্লাহর যারা প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এলেম এবং হেলেম এবং হিকমত দান করেন, যারা সাধারণ মানুষের হেদায়েতের দিশারি হবে, হেদায়েতের রাস্তা দেখাবে এবং মানুষের যে গোপন যে রূপগুলো আছে, মানুষের যে আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধি সাধারণ মানুষের এই আত্মশুদ্ধিটা করবে। কিন্তু যুগে যুগে আল্লাহর ওলিগণদেরকে নিয়ে অনেক ভণ্ডামি, অনেক গুমরাহি হয়েছে এবং এখন পর্যন্ত চলে আসতেছে। তো দেখেন, আজকে আমি আপনাদের একটা প্রমাণ উত্থাপন করব। খান জাহান আলীর যে মাজারটা আছে, সেই মাজারে দেখেন কুমিরের সাথে কি করা হচ্ছে, এই বিষয়টা একটু দেখেন। এবং এটা আকীদাগত কত বড় ভয়ঙ্কর একটা বিষয়, এই বিষয়টা আপনারা দেখলে বুঝবেন। আসেন একটু আমরা দেখে আসি। ওরে খান জাহান, তুইও ডাকের সারা দে না দে। মানে এই কুমির নাকি খান জাহান আলী হয়ে গেছে। তো খান জাহান আলী যিনি ছিলেন আল্লাহ তাআলার একজন বান্দা, তো উনার মাজারে এই যে কুমির একটা আছে, এই কুমির নিয়ে নানান কিছু আমরা ইতোপূর্বেও দেখেছি। তো এই যে একজন মহিলা, সে তো একজন মুসলমান, তো দেখেন সে এখানে গিয়ে এইভাবে জিকির করতেছে আর ওই কুমিরকে খান জাহান আলী বলে ডাকতেছে। বাসা থেকে নিয়ত করে আইসি রে, একবার ডাকের সারা দে। এতিম কাঙ্গালিনী আইসি কালারে, মানে ওই যে প্রেম প্রীতি যারা করে তারা তাদের পীড়িতের বন্ধুকে, মানে পুরুষটাকে কালা বলে ডাকে। তো এখন এইরকম এরা তো নিজেদের এই ধরনের প্রেম প্রীতির বিষয়গুলা মানে এরা বিশ্বাস করে থাকে, মানে এরা খাজা বাবার সাথে প্রেম প্রীতির লীলা খেলা এগুলা করে। তো এখন সে ওই কুমিরকে কালা বলে ডাকতেছে। কুমিরের নাম কিন্তু ধলা। ওই যে হ্যাঁ, আপনারা শুনলেন, ওখান থেকে মানুষ বলতেছে ও কালা না, ধলা ধলা। ওই কুমিরের নাম হচ্ছে ধলা কুমির, কিন্তু সে কালা বলতেছে কারণ হচ্ছে ওই যে প্রেম প্রীতির যে বিষয়টা, কালার বাসি গো, এরকম যে বিষয়গুলো আছে এদের। এখন আবার ধলা বলতেছে। দেখেন কি একটা অবস্থা। এতিম নিয়ে আইসি রে, এতিমের আশা যেন পূরণ হয় রে। সম্ভবত ওনার পাশে যে আরেকজন আছে, আরেকজন মহিলা আছে, সম্ভবত এই মহিলার মেয়ে অথবা এরকম কেউ হবে, এবং সে সম্ভবত এতিম। এই আমার বাজান রে, বাজান রে একবার ডাকে সারা দে। দেখেন এই কুমির নাকি এখন খান জাহান আলী হয়ে গেছে। বাজান রে, খান জাহান আলী বাজান রে একবার ডাকে সারা দে। এতিম নিয়ে আসছি, আমার মনের আশা পূরণ করে দে। মানে যেন খালি হাতে ফিরে না যায়, মানে এতিম নিয়ে আসছি যেন খালি হাতে ফিরে না যায়, এই মহিলা এই কথা বলতেছে। এবং ওই কুমিরকে খান জাহান আলী বলে ডাকতেছে, বাজান করে বাবা বলে ডাকতেছে। তো এই যে বাংলাদেশে যে গুমরা পীর যারা আছে এবং ভক্ত যারা আছে, এই গুমরা পীরের গুমরা ভক্তরা এরা মূলত এই পশুগুলাকেই খাজা মনে করে থাকে। যেমন আপনারা জানবেন, ওই যে গরু খাসি নিয়ে যে তারা বের হয়, টাকা উঠায়, ওদের সেন্ডার হয়, ওই সেন্ডারের সময় গরু খাসি নিয়ে যে তারা যায়, তো ওখানে যে গরু কিনে, ওরা কেনার পরে ওই গরুটা যখন নিয়ে বেড়ায় ভক্তের বাড়ি বাড়ি, এক একদিন এক এক জায়গায় থাকে, এইভাবে তারা চলে যায় বাবার বাড়ি। তো এই রাস্তার মধ্যে যে এক একজন ভক্তের বাড়িতে থাকে, আমি যেহেতু নিজেও এদের সঙ্গী ছিলাম, আমি 14 দিন পর্যন্ত হেঁটে গেছি, 2 বার গেছি আমি।
14 দিন পর্যন্ত হেঁটে যাওয়া লাগে। তো তখন আমি একটা জিনিস খেয়াল করতাম, ওরা এই যে গরু যে থাকে, গরু ছাগল ভেড়া যেগুলো থাকে, এদেরকেই বাবা মনে করে যে এটা আসলে গরু না, বরং গরুর সুরতে বাবা। তো ঠিক একইভাবে এই মহিলা এই এই কুমিরটাকে সে খান জাহান আলী বলে বাবা বলে ডাকতেছে যে এতিম নিয়ে আসছি, মনের আশা পূরণ করে দে, যেন খালি হাতে ফিরে না যায়। তো যারা সচেতন মুসলমান, ইমান আকিদা সম্পর্কে, ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান যারা রাখেন, আপনারা বুঝতে পারতেছেন যে এই বিশ্বাস, যে এই যে কুমিরকে এবার বাবা বলে ডাকা, বাজান বলে ডাকা, বা কুমির বাজান হইলেও এখন সে মনের আশা পূরণ করে দিবে, তো এটা আসলে ইসলামের আকিদার মধ্যে পড়ে কিনা, বা এটা ইসলামের আকিদার সাথে সাংঘর্ষিক কিনা, এটা আপনারা স্বাভাবিকভাবে জানেন। এটা এমন একটা বিষয় যে সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতেছে। একদিকে তো ওই কুমিরকে সে খান জাহান আলী বলতেছে, দ্বিতীয়ত তার কাছে আবার মনের আশা পূরণ করে চাইতেছে। অথচ এই মনের আশা বা ভরসা সবকিছু পূরণ করার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বান্দার সমস্ত কিছু দেনেওয়ালা। তো এই যে সে মনের আশা পূরণ করে চাইতেছে, এটা ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক, এবং এইরকম বিশ্বাস করলে ইমান ভেঙে যাবে কিনা, এটা একজন সাধারণ মুসলমান মাত্রই জানেন। তো এরকম অহরহ শিরিক আমাদের বাংলাদেশে ঘটতেছে। আবার সবচাইতে দুঃখের বিষয়, বাংলাদেশে একদল গুমরা মৌলবী আছে, এই ধরনের একদল গুমরা মৌলবী আছে যারা এই ধরনের বিভিন্ন পীরের দরবারে থাকে, আর থেকে ওই সমস্ত দরবারে তারা এই সাধারণ মানুষদেরকে নানান কিছু বুঝায়, কত কিছু বলে, এগুলো শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু দীর্ঘদিন পর্যন্ত এর ভিতরে ছিলাম, তো এই বিষয়গুলো সম্পর্কে আমি পুঙ্খানুপুঙ্খভাবে জানি, এবং এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে মানুষের সামনে এদের মুখোশ উন্মোচনে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।